বৌদ্ধ মন্দিরটার একদম পাশেই আছে একটা বাচ্চাদের স্কুল। দেখি স্কুলের ভেতরে যাওয়া যায় কিনা, স্কুলটা কেমন দেখার চেষ্টা করি। সুন্দর স্কুলটা। হ্যালো হ্যালো, ক্যান আই টেক ফটোস? স্কুলের মিস্ট্রেস বলতেছে না এখানে ফটো তোলা যাবে না। ঠিক আছে, আমি ব্যাক করলাম। হ্যাঁ, অবশ্যই এই ক্ষেত্রে পারমিশন নেওয়াটা বেটার, নাহলে আসলে অনেক ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। ড্রাগনের একটা মূর্তি, নিচে অনেক সুন্দর সুন্দর মাছ, বা ড্রাগন মাছ। ওয়াও, মাছগুলো মনে হচ্ছে ক্যামেরা দেখে এরা সম্ভবত তো অনেকগুলো মূর্তি আছে এখানে। এটা কিসের মূর্তি? এখানে অবশ্যই নাম লেখা আছে থাই ভাষায়। এটা আসলে আমি অজ্ঞ, খুবই থাই ভাষায় বলতে পারতেছি না। আর পুরাটা জুড়েই আসলে ড্রাগনের যে এইটা, সেটা ড্রাগন হয়তো আসলে থাইদের পুরাতন কোনো মানে দেব দেবতা হবে। এই জন্য সব জায়গাতেই ড্রাগনের যে মূর্তিগুলো ওইগুলো দেখা যায়। আর মাছগুলো প্রচণ্ডভাবে সম্ভবত ক্ষুধার্ত। তো আমার ক্যামেরা দেখে এরা হয়তো ভাবতেছে খাবার, হয়তো ক্যামেরা একটু নিচে নিলে ক্যামেরাকে হয়তো খাবার মনে করে খাইয়ে ফেলবে। সেটা করা যাবে না, আমার ক্যামেরা গেলে আমি শেষ। যাই হোক, উনি সম্ভবত এখানকার মানে দেখাশোনা করেন। আমার সাথে আসলে কথা বলবো কিনা ভাবতেছি। থাক, উনি হয়তো বা একটু রেস্ট্রিকটিভ মানে টাইপের, মানে একটু কনজারভেটিভ টাইপের আর কি। থাকা দরকার নাই। সুন্দর আছে। আমরা এখন এই আরেকটা বৌদ্ধ মন্দিরে যাব, অনেক সুন্দর। পার্কিং দেখতেছি আমরা, পার্কিং কোথায়? পার্কিং এর দিকে মনে হয়। এদিকে দিয়ে এলাম guys, এদিকে দিয়ে এলাম। আরেকটি চমৎকার বৌদ্ধ মন্দিরে চলে আসছি। আসলে থাইল্যান্ডে একটু পরপরই এরকম অনেক টেম্পল আছে। হচ্ছে বৌদ্ধদেব।
ওনারা ওখানে বসে আছে, ওনাদের থেকে পারমিশনও নিলাম যে এগুলো আমরা ঘুরে দেখতে পারবো কিনা। বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, দেখতে পারো। হ্যাঁ, তবে এটা বৌদ্ধদের পবিত্র একটা স্থান। যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই জুতো খুলে তারপর প্রবেশ করতে হবে। শুধু আসলে বৌদ্ধ মন্দির হোক আর হিন্দুদের মন্দির হোক, যেটাই হোক বা মসজিদই হোক না কেন, সেখানে অবশ্যই জুতা খুলে তারপর প্রবেশ করতে হয়। কারণ পবিত্রতাকে সম্মান করাটা সব ধর্মেরই একটা অংশ। এটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেকগুলো কচ্ছপের মতো, তো বিশাল বড় একটা কচ্ছপ। কচ্ছপের ভেতর দিয়ে যাচ্ছি। আমি কি উল্টা দিকে যাচ্ছি? হ্যাঁ, উল্টা দিকে যাওয়া যাবে না, সঠিকভাবে আসি। এই তো, এটা হচ্ছে কচ্ছপ। কচ্ছপের পায়ের নিচ দিয়ে যাচ্ছি। বাবা কি সুন্দর! অবাক করার বিষয় হচ্ছে এখানে হিন্দু গণেশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, ওনার মূর্তি আছে। এরপর ভগবান শিবের এখানে একটা ছবি অঙ্কন করা আছে পাথরের মধ্যে। আর এটা তো আপনারা জানেন, ইনিকে কমেন্টে বলেন। হ্যাঁ, সব মিলিয়ে জায়গাটা ভালো লাগলো অনেক। আর এই তো পাথরের মধ্যে একটা লেখা দেখা যাচ্ছে, এটা সম্ভবত এইভাবেই পাওয়া গিয়েছিল অনেক আগের লেখা। কি লেখা এটা তো আসলে আমি বুঝতেছি না। যদি আপনারা কেউ এটা ট্রান্সলেট করতে পারেন তাহলে কাইন্ডলি আমাকে জানান এটা আসলে কি লেখা। তো বৌদ্ধ মন্দির থেকে বেরোয় একটা ছোট একটা মার্কেটের মতো জায়গায় আসলাম। এখানে সব রকম স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন রকম জুস, অনেক কিছু আছে। কি আমাদেরও ক্ষুধা লাগছে, কি খাওয়া যায়, বিভিন্ন রকম জিনিস, বিভিন্ন রকম আসলে জিনিসের মাংস, মাছ, হচ্ছে সামুদ্রিক। এইগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব না। এখানে ডিম আছে। এখন যাচ্ছি পাহাড়ে, একটা বৌদ্ধ মন্দির আছে, মানে বৌদ্ধের ছবি আছে। আর এই রাস্তার মাঝখানে পাতায়া আপসাইড ডাউন একটা বাড়ি আছে, খুব সুন্দর। এটা আপনাদেরকে দেখে নিলাম, ইচ্ছে করলে এখানে এসে এটাকে দেখে দিতে পারবেন। আমরা যেহেতু একটু সামনে যাচ্ছি, এখানে আর ঢুকলাম না। এই যে এদিকের পরিবেশ মানে একদম মানে অনেকটা প্রাচীন আমলের কিছু বিল্ডিং দেখলাম। আর সামনে ওই যে দূরে পাহাড়,
আমরা ওই দিকেই যাচ্ছি। আমি ওইটা দেখা হবে সামনে। বের করেন কোন দিকে যাবো আমরা, সোজা যাবো না? এখন আমরা ওই যে থাইল্যান্ডের পাতায়া বিচের সামনে পাহাড় কেটে বৌদ্ধ মূর্তি তৈরি করা আছে ওইখানে যাচ্ছি। ঠিক আছে, আপনাদের ঘুরতে হবে এদিক দিয়ে, না এদিকে ঢুকতে হবে। যাওয়ার রাস্তা ওই দিকে অফিসিয়ালি অনলি, এখানে যাওয়া যাবে না। অফিসিয়ালি অনলি লেখা জায়গাটা একই চলছে। এই যে আমরা তারপরও দিছি গান 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 আমাদের দেখায় হাতের মধ্যে এইটা বাজায় না, নাহলে পরে যেতে পারে না। এই যে আমরা আছি। কোনটা দেখায়? আমরা যাবো হাইওয়ে রুট, আমরা হাইওয়ে রুট ফেরি, হাইওয়ে রাউট। এখন আমরা লেকের দিক দিয়ে যাচ্ছি। ওই যে সামনে লেক, লেক আর পাহাড়। ঠিক আছে, এই যে লেক। আমরা এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। সুন্দর একটা জায়গা। এটা একটা ওয়াটার পার্ক। এটা হচ্ছে একটা ওয়াটার পার্ক। এখানে ওয়াটার পার্ক, সামনে একটা প্রাসাদের মতো একটা, আর এইটা গ্রাম প্লেস। অনেকটা নরওয়ের মতো লাগতেছে। উপরে উপরে ওঠা যায়? এদিক যান। আমাদের হোন্ডা মাঝ রাস্তায় ইঞ্জিন বন্ধ হয়ে গেছিল, তো আসলে আমরা ভয় পেয়ে গেছিলাম যে আসলে বিষয়টা কি। এটা আমাদের হোন্ডাটা একটু মানে ধাক্কা দিয়ে তারপর স্টার্ট নেওয়া লাগে, তাহলে স্টার্ট নিতে চায় না। সব ঠিক আছে। এটা আমাদের সামনে যান যাই, বুঝতে তো পারতেছি। যায় না, যায় ভিতরে গিয়ে কি না, দেন